حياتي قرآن. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন উজালা পেইন্টস নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আর দর্শক, এই অনুষ্ঠান আমরা শুরু করি পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত এবং এই আয়াতগুলো যে পারা রয়েছে তার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون.
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের দ্বিতীয় রজনী রাতের শেষাংশে আপনাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সময়ে, আপনাদের আমলে বরকত দান করুন। আমরা আজকে যেমনটি আপনারা তেলাওয়াত শুনেছেন, কোরআনে কারিমের দ্বিতীয় পাড়া থেকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পাড়ার শুরুতে ইরশাদ করছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম। এখান থেকে শুরু করে প্রায় 1.5 পৃষ্ঠাব্যাপী 5-7 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন হিজরতের পূর্বে, তখন তিনি মক্কার কাবা শরীফকে এটিকে সামনে রাখতেন। তিনি এই কাবা ঘরের দক্ষিণ পার্শ্বে দাঁড়াতেন, এই কাবা ঘরটিও সামনে থাকতো, এবং তখন যে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেটিও যেহেতু উত্তর দিকে অবস্থিত, সেই কেবলাটিও সামনে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনা চলে আসলেন, তখন দেখা গেল মক্কা হলো দক্ষিণে আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তরে। যেহেতু কেবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ফিরেই সালাত আদায় করতেন। কিন্তু তার মনের ভিতরে একটি কামনা, একটি বাসনা, একটি মায়া, মমতা, আকর্ষণ, একটি মহব্বত ছিল কাবা ঘরের জন্য। এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন এবং তিনি যে কামনা করতেন, আল্লাহ হয়তো আমার মনের কথা জানবেন, তিনি হয়তো আমার কিবলা পরিবর্তন করে দিতে পারেন, হয়তো তিনি নির্দেশ দিতে পারেন কাবার দিকে ঘুরে সালাত আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার ঠিক মাঝামাঝি আরেক আয়াতে বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি কিন্তু আপনার সেই তাকানো অবলোকন করি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি এই মুহূর্ত থেকে কিবলা পরিবর্তন করে দেয়া হলো, আপনি কাবার দিকে ঘুরে সালাত আদায় করুন। এইভাবে কিন্তু 16 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। কাবা ঘর তখন পিছনে পড়েছে। আর 16 মাস পর আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সেই মসজিদে হারামের দিকে ঘুরে, কাবা শরীফের দিকে ঘুরে তিনি সালাত আদায় করতে শুরু করলেন। এমনকি যারা যেখানেই ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সম্বোধন করলেন, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মুখকে কাবার দিকে ঘুরিয়ে নাও। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 16 মাস ব্যাপী যারা সালাত আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এরপর আবার যারা সালাত আদায় করতে শুরু করলেন সেই কাবা শরীফের দিকে, এই নিয়ে কিন্তু কাফেরদের মাঝে একটি গুঞ্জরণ এবং কাফেরদের স্বভাব অনুযায়ী তারা কিন্তু এটি নিয়ে একটি সমালোচনা, যে তাহলে যারা ইতিপূর্বে কিবলার দিকে মুখ করার আগেই যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, যারা শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই সালাত আদায় করেছে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটিরও জবাব দিয়ে দিয়েছেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম।
আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন না। সকল মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান শব্দটি ব্যবহার করেছেন, এখানে ঈমান দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বা নামাজকে বুঝিয়েছেন। এখান থেকে উলামায়ে কেরাম যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটি হলো সালাতের নাম হলো ঈমান। সুতরাং যাদের সালাত আছে তার ঈমান আছে, আর যদি সালাত না থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে তো কুফরি করলো। কেউ তো এমন ব্যাখ্যা করেছেন সে তো কাফিরি হয়ে গেল। সুতরাং কেবলা পরিবর্তনের এই ঘটনা থেকে যে আমরা শুধুমাত্র ঘটনাটি জানবো ব্যাপারটি এমন নয়, বরং এর মাধ্যমে আমরা আমাদের সালাতের প্রতি আরও বেশি যত্নবান হব। আরও যেই বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের তো আল্লাহর সাহায্য লাগবেই। যেমনটি আমরা সূরা ফাতিহায় প্রতিনিয়ত আল্লাহকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কিন্তু কেবল আপনারই দাসত্ব করি আর সাহায্য আপনার কাছে আমরা কামনা করি। আল্লাহ আমাদেরকে বলেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারার মধ্যে এই কথাটি 2 বার এসেছে। প্রথম পারায় একবার আলোচিত হয়েছে, আর দ্বিতীয় পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করবে সালাত এবং সবরের মাধ্যমে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সবরকারী, ধৈর্য ধারণকারী তাদের সাথে রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সবরের বিষয় এবং সালাতের বিষয় এই দুটি কিন্তু খুব সহজ বিষয় নয়, অত্যন্ত কঠিন। আর এই দুটো বিষয় যে কঠিন এটি কিন্তু আমাদের কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় প্রথম পারায় বলে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হওয়া এটি অত্যন্ত কঠিন, তবে কেবল তাদের জন্যই সহজ, তারাই পারে এই কাজটি করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কলবের ভিতরে, যাদের অন্তরে তার ভালোবাসা, তার মায়া মমতা, তার ভয় ভীতি অর্থাৎ তাকওয়া এবং পরহেজগারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কলবকে দিয়ে ধন্য করেছেন, তাদের পক্ষেই কেবল সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন মাহে রমাদানে আমরা অবস্থান করছি, এই সিয়াম পালনেও কিন্তু আমাদের সবর ছাড়া সিয়াম পালন করা সম্ভব নয়। গ্রীষ্মকালীন 15-16 ঘন্টা ব্যাপী যেই সিয়াম, এই সিয়াম পালন করা, রোজা রাখা অবশ্যই সবর লাগবে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, রাতে কিয়ামুল লাইল করা, তারপরে তারাবির নামাজ পড়া, এরপরে সময় মতো সুন্দর করে ইফতার সেহরি আদায় করা, এরপরে নিজের চক্ষুকে সিয়াম সাধন পালন করানো এবং সকল অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখানো, এগুলো কিন্তু খুব সহজ নয়। এই কাজগুলো করতে অবশ্যই সবর লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যারা সবর করবে তাদের কথা বলেছেন, তাদের পুরস্কারের কথা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অজুর ধারায় রহমতের ভারী ধারা বর্ষণ হতে থাকে, এবং যারা সবর করতে পারে তারাই কিন্তু হেদায়েত প্রাপ্ত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পারায় আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল জীবিকা নির্বাহের তাগিদ দিয়েছেন এবং বলেছেন হালাল ভক্ষণ করে ইবাদত করার জন্য। কারণ কেউ যদি হালাল ভক্ষণ না করে তাহলে তার সেই খানা পানি দিয়ে যেই শরীর গঠিত হবে, এটা নিয়ে সে যখন আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কীভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে, অথচ মালবাসুহু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম, খাদ্য ভক্ষণ করেছে হারাম, পান করেছে হারাম, শরীরের পোশাকগুলো হারাম, অস্থি মজ্জা রক্ত মাংস যাবতীয় যা কিছু রয়েছে সব যেহেতু হারাম দিয়ে গঠিত, আল্লাহ সুতরাং তার সেই ডাকে সাড়া দেবেন না, তার ইবাদত কবুল করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বিষয়গুলো উল্লেখ করেছেন এবং সেগুলো আমাদেরকে প্রত্যাখ্যান করার কথা, বর্জন করার কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এমনিভাবে আমরা দেখতে পাবো দ্বিতীয় পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসাস প্রসঙ্গ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে
তাহলে হত্যার বদলে যে হত্যা, সেই প্রসঙ্গটি টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে তোমরা যদি কিসাস বিধান করো এর মধ্যেই তোমাদের জন্য হায়াত রয়েছে। অর্থাৎ যদি একজন অপরাধীকে শাস্তি বিধান করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো রহিম রহমান, তিনিই তো গফুর গফফার, তারপরেও অপরাধীকে শাস্তি বিধানের কথা বলেছেন যাতে নিরপরাধ অসংখ্য মানুষ তারা বেঁচে থাকতে পারে, তারা যেন ভালো থাকে। এমনিভাবে আমরা দেখব সূরা বাকারার মধ্যে ২য় পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আরও যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটি হলো আমরুস সিয়াম, সিয়ামের বিষয়, রোজার বিষয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮৫ নম্বর আয়াতে সূরা বাকারার ২য় পারার ৬ নম্বর পৃষ্ঠায় আমাদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপর সিয়াম সাধনা অবধারিত করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, লক্ষ্য উদ্দেশ্য হলো তোমরা যেন তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। এমনিভাবে এই সূরা বাকারাতে ২য় পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে মাহে রমাদান, এটি কিন্তু কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। সুতরাং এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝার চেষ্টা করা, যারা কোরআন আমরা শিখতে পারিনি কোরআন শিক্ষার জন্য সচেষ্ট হওয়া এবং কিয়ামুল লাইলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের জামাতে উপস্থিত থাকা, তারাবির নামাজে উপস্থিত থাকা, অন্যান্য সলাতে তো আমরা উপস্থিত থাকবই, কোরআন যেন অধিক গুরুত্ব পায়। এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে কোরআনের মাস করেছেন। এবং মাহে রমাদানের আমরা যে ফজিলতগুলো দেখতে পাচ্ছি, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের প্রতিদান 1000 গুণ বাড়িয়ে দেন, জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেন, জাহান্নামের দ্বার বন্ধ করে দেন। যত ফজিলত আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। সুতরাং মূল বিষয়টি কোরআনকে কেন্দ্র করে আমাদের উচিত হবে এই কোরআনকে গুরুত্ব দেয়া। আমরা জীবনে বহুত কিছু শিখেছি কিন্তু কোরআনটি শিখতে পারলাম না, অথচ কোরআন কিন্তু কঠিন নয়। আপনি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখুন, তারা কি সুমিষ্ট করে সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করছে। তা সুতরাং আমরা যারা বয়োবৃদ্ধ হয়েছি, আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছি, আমরা তো জীবনের তাগিদে আমরা প্রয়োজনে অনেক ভিন্ন দেশের অসংখ্য ভাষা আমরা শিখেছি। আমাদের জাতির অনেক ভাই ফ্রান্স ভাষা শিখেছে, জার্মান ভাষা শিখেছে, আরবি ভাষা শিখেছে, আর ইংরেজি তো ব্যাপক হারে আমাদের জনগণ আলোচনা করে থাকে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন মাহে রমাদানে আমার আপনার প্রত্যয় হবে, আমার আপনার কামনা হবে, আমার আপনার উচিত হবে এই প্রতিজ্ঞা করা, সচেষ্ট হওয়া, আমরা যেন কোরআনওয়ালা হয়েই মৃত্যুবরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসার, কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআন বক্ষে ধারণ করার, কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। এই কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আমাদের সকলের জন্য মাহে রমাদানের সকল বরকত, রহমত, ফজিলত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, শুনলাম তেলাওয়াত এবং তাফসির। এবার আপনাদের জন্য রয়েছে একটি সুন্দর ইসলামিক গান। আমি যেদিকে তাকাই দেখে সবই তোমারি দান, আমি যেদিকে তাকাই দেখে সবই তোমারি দান। তোমার করুণা ধারা ঝরে অফুরান তোমারি দান। আমি যেদিকে তাকাই দেখে সবই তোমারি দান, সবই তোমারি দান।
ফুলে ফলে সুশোভিত এই যে জমিন, সবুজ শ্যামলে ঘেরা স্বপ্ন রঙিন। ফুলে ফলে সুশোভিত এই যে জমিন, সবুজ শ্যামলে ঘেরা স্বপ্ন রঙিন। ফাগুন বাতাসে শুনি কোকিলের গান, ফাগুন বাতাসে শুনি কোকিলের গান, তোমারি দান। আমি যেদিকে তাকাই দেখি সবই তোমারি দান, সবই তোমারি দান। আকাশের চাঁদ হাসে হাসে গ্রহ তারা, জোছনার রং মেখে রাত দিশে হারা। আকাশের চাঁদ হাসে হাসে গ্রহ তারা, জোছনার রং মেখে রাত দিশে হারা। দোয়েলের ডাকে শুনি ভোরের আজান, দোয়েলের ডাকে শুনি ভোরের আজান, তোমারি দান। আমি যেদিকে তাকাই দেখি সবই তোমারি দান। আমি যেদিকে তাকাই দেখি সবই তোমারি দান। তোমার করুণা ধারা ঝরে অফুরান, তোমারি দান। আমি যেদিকে তাকাই দেখি সবই তোমারি দান, সবই তোমারি দান। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের আহ্বান এবং মুসলিম বিশ্বের অবস্থা বা মুসলিমদের করণীয় কি। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আলোচনায় আমাদের সাথে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি এবং জামিয়া কাসেমিয়ার নরসিংদীর সম্মানিত হেড মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ উস্তাদ, আপনাকে মারহাবা আমাদের আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। আমরা একটু আপনার কাছে যে বিষয় শুনতে চাইবো আর কি, তা হচ্ছে যে কোরআনের আহ্বান আসলে কি। এরপর আপনি যদি একটু আলোকপাত করেন আমাদের সারা বিশ্বের মুসলিমদের কোরআনের ক্ষেত্রে তাদের অবস্থা কি এবং এখান থেকে অবস্থা থেকে উত্তরণের উপায় কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল কোরআনের আহ্বান তো আসলে বিশাল বিষয়। জি, এটা হলো তিবিয়ান লিকুল্লি শাই, সর্ব বিষয়ের সবিস্তার বর্ণনা এখানে রয়েছে, কোরআনে রয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো জিনিস নেই, অস্তিত্বশীল কোনো জিনিসের বর্ণনা কোরআন থেকে বাদ পড়েনি। কারণ আল্লাহর আয়াত দুরকম, একটি হলো আয়াতুল্লাহিল মাশহুদা, দৃশ্যমান আয়াত। দৃশ্যমান আয়াতের সমস্ত বস্তুর বিস্তারিত বিবরণ, বুক লিস্ট আমরা যদি বলি, সেটা হলো কোরআনে কারীম। আমরা যেগুলি দেখি সবগুলি কোরআনে থাকতে হবে। কোরআন হলো মহাবিশ্বের একটা যেন মানে সূচিপত্র আর কি, নাজিল হয়েছে। মহাবিশ্বে কি আছে, কোনটার কি বৈশিষ্ট্য, কোনটা কি জন্য সৃষ্টি করা হয়েছে, সব কিছু। তো আসলে এই জন্য কোরআনের আলোকে আমাদেরকে দেখতে হবে মহাবিশ্বকে। মহাবিশ্ব হলো এক কোরআন
আর আল্লাহর কোরআন হলো আল্লাহর নিজের নাজিল করা আরেক কোরআন। এটা হলো বস্তুগত আর এটা হলো জ্ঞানগত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই জন্য আসলে কোরআনের আহ্বান তো হলো সকল কিছুকে কোরআনের আলোকে যাতে আমরা জেনে নেই, দেখে নেই। কোরআন একটা জানালা, যেন যে জানালা দিয়ে আমরা দেখবো মহাবিশ্বকে, যে জানালা দিয়ে দেখবো আমরা জান্নাতকে, এই জানালা দিয়ে দেখবো জাহান্নামকে, এই জানালা দিয়ে দেখবো অতীতকে, বর্তমানকে, ভবিষ্যৎকে, ইতিহাসকে। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে বাসাইর এসেছে, যেটা দিয়ে দেখা যায়। এরকম দর্শন তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে এসেছে, এটা দিয়ে দেখো তোমরা সবকিছুকে। কোরআনের দর্পণে, কোরআনের আয়নায় মহাবিশ্বকে দেখো, কোরআনের আয়নায় নিজেকে দেখো, কোরআনের আয়নায় অতীতকে দেখো, ভবিষ্যৎকে দেখো, কোরআনের আয়নায় বর্তমানকে দেখো, কোরআনের দর্পণে দুনিয়াকে দেখো, কোরআনের দর্পণে আখিরাতকে দেখো। সুবহানাল্লাহ। তো কোরআনের আহ্বান তো এটাই। এই জন্য কোরআনের প্রথম নাজিল হওয়ার প্রথম সূরার প্রথম শব্দ হলো ইকরা। পাঠ করো, অধ্যয়ন করো, স্টাডি করো, বুঝো, অনুধাবন করো। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাব আমি নাজিল করেছি কেন? আহ্বান কি? যাতে করে তারা এই কোরআন নিয়ে গবেষণা করে, স্টাডি করে। যাকে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দিয়েছেন, যাকে যতগুলো উপকরণ দিয়েছেন, ততগুলো উপকরণ দিয়ে যাতে সে কোরআনকে স্টাডি করে, গবেষণা করে, কোরআনকে বোঝার চেষ্টা করে। তো আসলে এই জন্য কোরআনের প্রথম আহ্বান হলো জ্ঞানের দিকে। আমাদেরকে জ্ঞানী হতে হবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মজার ব্যাপার হলো প্রথম সূরা ইকরার মধ্যেও মাঝখানে ইনসান, তার আগেও ইকরা, তারপরেও ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে খালাকাল ইনসান মিন আলাক মাঝখানে, তারপরে আবার ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা, দুই ইকরা এর মাঝখানে ইনসানকে রাখা হয়েছে। মানে ইনসান, তোমার জীবনের শুরু ইকরা দিয়ে, তোমার মানবিক জীবনের সমাপ্তিও ঘটবে ইকরা দিয়ে। কোরআন পড়তে পড়তে মোমের মতো গলতে গলতে একদিন নিঃশেষ হয়ে যাবে। ঠিক সূরা রহমানের মধ্যেও আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হ্যাঁ, খালাকাল ইনসানের পরে আবার আল্লামা, দুই আল্লামার মাঝখানে ইনসান। মানে শিক্ষা আর শিক্ষা, জ্ঞান অর্জন আর অর্জন, এটাই তো জীবন। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে যে আল্লাহ তাআলা বস্তু বিজ্ঞান দিয়েছেন, ধর্মীয় বিজ্ঞান দিয়েছেন, সমস্ত জ্ঞানের সমাহার তার মধ্যে করিয়েছিলেন। তো সেরকম আমাদেরকেও জ্ঞান দিয়ে শুরু করতে হবে। মূলত ইসলাম হলো জ্ঞানের ধর্ম। একজন ব্যক্তির জ্ঞান যতটুকু, তার ইসলাম ততটুকু, তার দিন ততটুকু। যেখানে তার ইসলাম সম্পর্কে জ্ঞান শেষ, সেখানে তার ধর্ম শেষ, সেখানে তার ধর্মীয় বিচরণটাও শেষ। এর ফলে সে যেটা করবো সেটা হলো অন্ধকার। তো আসলে এই জন্য কোরআনের সর্বপ্রথম আহ্বান হলো জ্ঞানের দিকে, ইকরা এর দিকে, আল্লামার দিকে, তালিম। এবং কোরআন রাসূল পাঠিয়ে, ওস্তাদ পাঠিয়ে তাকে যেই দায়িত্ব দিয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তো মুআল্লিম হিসেবে শেখাচ্ছেন এগুলো সবকিছু। জি, এবং উম্মতকেও যে দায়িত্ব দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা রব্বানি হও, ও বিমা কুনতুম তাদরুসুন, যা পড়ছো তোমরা, যে পড়ছো এবং কোরআন শিখাচ্ছ, এই কারণে তোমরা রব্বানি, তোমরাই বিশ্বের দীক্ষা দানকারী, সমাজ সংস্কারক তোমরা। তো এই আহ্বান কোরআন জানিয়েছে। আসলে আজকে কোরআনে কারীম আমরা পড়লে আমরা বুঝি যে কোরআনের আহ্বান মানুষের শান্তির জন্য। কোরআন আহ্বান জানায়, এসো শান্তির দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তো শান্তি নিকেতনের দিকে ডাকেন। কোরআন সফলতার দিকে ডাকে। কোরআন আমাদের সুখের দিকে আমাদেরকে ডাকে। আমাদের ভবিষ্যতে যাতে আমরা একটা অনন্ত আনন্দঘন জীবন লাভ করতে পারি, দুনিয়াতে যাতে সুখী হতে পারি, সেই দিকে কোরআন আমাদেরকে ডাকে। তো এটা হলো সামগ্রিক কোরআনের আহ্বান। তো জ্ঞানের কথা যেটা আমরা বলবো, জ্ঞানের সকল সাইড কোরআনে আছে। যেমন আজকে ফ্রান্স সরকার যে একটা আইন করলো যে পশু পাখিদের সাথেও মানবিক আচরণ করতে হবে। একজন নাগরিক মানুষ হলে কি হবে, একটা গরু, একটা ছাগল, একটা প্রাণীর সাথে তাকে ফ্রান্সের মানুষ নাগরিকদের সাথে নাগরিকরা যে আচরণ করে, পশুগুলির সাথে সে আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ইত্তাকুল্লাহ ফি হাযিহি বাহাইম মুআজামা। হ্যাঁ, মুআজামা, এসব চতুষ্পদ জন্তু যেগুলি ভাষা বুঝে না তোমাদের, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো কেন এই আহ্বান? এই জন্য যে লাস্ট সায়েন্টিফিক গবেষণা দেখাচ্ছে যে সমস্ত প্রাণীর অনুভূতি, সুখ দুঃখ, হাসি কান্না একই জিনিস, একরকম। ওরা দেখুন, এই তথ্য কার? এটা কোরআনের তথ্য, সূরা আনামের তথ্য, যে
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতোই জাতি, তোমাদের মতো কোনো ভাস্কর নয়, আমসালুকুম, একটা পিঁপড়ার জগৎটা তোমাদেরই মতো, তাদের অনুভূতি তোমাদেরই মতো, তাদের হাসি দুঃখ হাসি কান্না মানুষরা তোমাদেরই মতো। এটা আপনি কুকুরগুলো বলেন, আপনি পাখিগুলো বলেন, আপনি বাঘ ভাল্লুকগুলি বলেন, সব কিছুর অনুভূতি চাওয়া পাওয়া হাসি ব্যথা আমসালুকুম তোমাদেরই মতো। সুবহানাল্লাহ। এই জন্য দেখুন আজকে কোরআনের বিজয়, কোরআনের জ্ঞানের বিজয় হচ্ছে কিভাবে। একটা অমুসলিম সরকার তারা বলছে যে তাহলে পশুর সাথে কোরআনিক আচরণ করো, মানবিক আচরণ করো, অনুভূতি এক। আচ্ছা দেখুন কোরআনের আহ্বান, কোরআন বলছে যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, যেই বিষয়ের উপরে যেই জানোয়ার জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়নি, এটা খেও না, খেও না। কিছুদিন আগে আমি দেখলাম বিজ্ঞান জগতে তোলপাড় হওয়া এক তথ্য যে লন্ডন থেকে শুরু করে প্যারিস পর্যন্ত তোলপাড় হয়েছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করলে সেই পশুর গোশত থেকে সমস্ত ভাইরাস, জীবাণু, জার্ম সব দূর হয়ে যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করো তাহলে দেখা যায় যে দূষিত রক্ত 100% দূর হয়ে গেল ওটার প্রেসারে, কোরআনিক সাউন্ড ওয়েভের প্রেসারে। কোরআন তুসদেরু আসওয়াতান আকলানিয়াতান, কোরআনের এই তেলাওয়াতগুলি কতগুলো বুদ্ধিভিত্তিক তরঙ্গ তৈরি করে। এই তরঙ্গ বস্তুর ভিতরে ঢুকে তার ভিতরে যা দোষ ত্রুটি আছে, তার সফটওয়্যারে যত গন্ডগোল আছে সব গন্ডগোল সারিয়ে দিল। সুবহানাল্লাহ। তা আসলে তো কোরআন যে কোরআনকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছে মানুষকে, কোরআন যে যত বেশি পড়বে সে তত বেশি জ্ঞানের দ্বারা সমৃদ্ধ হবে, উজ্জ্বল হবে, উপকৃত হবে। তো কোরআনের প্রথম আহ্বান কিন্তু এটাই, আমরা বেশি করে কোরআন যাতে নিজেরা গবেষণা করি, আবৃত্তি করি, তেলাওয়াত করি। কিন্তু আনফরচুনেটলি তো আপনি যদি এখন সমাজের চিত্র দেখেন, আমাদের এই দেশের কথাই বলি, আমরা ছোটকালে আমরা কিন্তু আমাদের পড়াশোনাই শুরু হয়েছে কোরআন দিয়ে, তাই না? কিন্তু এখন কি সেই চিত্র আছে? না, এখন তো আসলে কিছুদিন আগে তাও একটা গবেষণা দেখলাম যে আমরা যে বিজ্ঞান শিখি, যে ভূগোল শিখি, যে মহাকাশ বিজ্ঞান শিখি, কেমিস্ট্রি শিখি, অঙ্ক শিখি, সব হলো শুধুই মস্তিষ্কের লেফট সাইডের, বিভিন্ন জায়গায় সব লেফট সাইডের। রাইট সাইডের কিন্তু বিজ্ঞানীরা কোনো ভূমিকা আছে বলে তারা আবিষ্কার করতে পারে নাই। সর্বশেষ এখন আবিষ্কার করে দেখে যে রাইট সাইডের সেলগুলি আসল সেল। একটা মানুষকে সৎপথে বা কুপথে পরিচালনা, সৎপথে পরিচালনা করার সেলগুলি হলো এইখানে। এগুলি ইমোশনাল, এগুলি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, মানুষের মানবিক আধ্যাত্মিক জগতের সমস্ত কিছু হলো মস্তিষ্কের এই রাইট সাইডে। তো এতকাল শিক্ষা ব্যবস্থা ছিল বামমুখী, মানে বামমুখী, হাফ মস্তিষ্ক, মানে আধা মস্তিষ্ক শিক্ষা ব্যবস্থা, হাফ ব্রেইন এডুকেশন, হাফ ব্রেইন এডুকেশন। এখন ইউরোপ আমেরিকা জুড়ে সবাই ভাবছে ফুল ব্রেইন এডুকেশন দরকার। আর ফুল ব্রেইন এডুকেশন মানে হলো নৈতিক, স্পিরিচুয়াল, ইমোশনাল, পৌরাণিক, ধার্মিক, শিক্ষার সাথে সম্পর্কযুক্ত যে শিক্ষা ব্যবস্থা। একদিকে আমরা বিজ্ঞান শিখবো, ভূগোল শিখবো, অঙ্ক শিখবো, অপরদিকে নীতি শিখবো, ইমান শিখবো, শিক্ষার সাথে আমাদের সম্পর্ক আমরা শিখবো। কোরআন তো বলছে আমাকে পড়ো, জ্ঞান সমুদয় জ্ঞান আমার ভিতরেই, আমাকে যত পড়বো আমার থেকে নেব। এবং জ্ঞানের যে আপনি যে আয়াতগুলোর কথা বলেছেন সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়তে বলা হয়েছে। মানে দুটোরই কম্বিনেশন পড়তে হবে, কিন্তু সেটা আল্লাহর, মানে তার যাতে মোরাল, যাতে ইনগ্রেডিয়েন্ট যাতে তার মধ্যে থাকে, নৈতিকতা যাতে তার মধ্যে থাকে। যে প্রথম আয়াতটা হলো ব্রেইনের রাইট সাইডের আয়াত, বিসমি রাব্বিক, তোমার রবকে সাথে, এটা মোরাল, এটা স্পিরিচুয়াল। দ্বিতীয় আয়াতটা খালাকাল ইনসানা মিন আলাক, এটা বাম সাইডের, মানে গবেষণা, সেটা হচ্ছে বিজ্ঞানের কথা। মস্তিষ্কের ডান সাইড দিয়ে শিক্ষা ব্যবস্থা শুরু হবে, বাম সাইডে এসে শেষ হবে। কারণ নিয়ন্ত্রণ তো করবে মূলত এই জায়গায়। হ্যাঁ, মূলত এটা। কারণ যদি আমি মোহতারাম, আমার হাতে অস্ত্র রয়েছে, অস্ত্রটা তো আমি দুটো কাজে ব্যবহার করতে পারি। আমি কাউকে হত্যা করার জন্য ব্যবহার করতে পারি, কাউকে রক্ষা করার জন্য ব্যবহার করতে পারি। তো রক্ষা করার জন্য যে অনুভূতি আমার এই রাইট সাইডে তো আমাকে দেবে, মানে যেটা মোরাল এডুকেশন। জি জি, আসলেই বিস্ময়কর। আমি যখন কোরআন পড়ি বা এই জীবনে এসে, তখন আসলে কিন্তু জ্ঞান আপগ্রেড করতে হয়। আজকের ভোর পর্যন্ত বা আজকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের কি বিস্ময়কর জ্ঞান বিশ্বে আবিষ্কার হয়েছে, এগুলি আমরা স্টাডি না করলে, গবেষণা না করলে আমরা কোথায় পাবো? এই যে আজকে মাহে রমাদান, যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? এটা হলো মানুষের মানে এটা শারীরিক একটা ফরজ বিধান। বাঁচার জন্যই প্রকৃতিগতভাবে, স্বভাবগতভাবেই সমস্ত প্রাণী জগতের জন্য রোজা বা সিয়ামের সিস্টেম দেয়া আছে। আমরা দেখি ব্যাঙেরা 6 মাস রোজা রাখে,
ব্যাঙ যে আষাঢ় মাস হলে, বৃষ্টি হলে কোত্থেকে এত বড় বড় ব্যাঙ হলুদ বুক নিয়ে কোত্থেকে বাইর হয়? এরা 6 মাস সিয়াম সাধনা করেছে। সিয়াম সাধনার শেষে কি সুন্দর কালার, কি সুন্দর রং, কি সুন্দর আওয়াজ। আমরা দেখি যে প্রজাপতির যে মূল শিশের প্রথম যেই একটা কীট আকারে থাকে, এটা 1-1.5 মাস এটা একটা সিয়াম সাধনা করে। এটা ওয়ালে সেটে, সে কোনো খাবার দাবার নাই, কিচ্ছু নাই, 1 মাস 1.5 মাস সাধনা করার পরে কি সুন্দর প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তিমি মাছ রোজা রাখে। তো মাখলুকের মধ্যে সবাই রোজা রাখে কেন? আমাদের মানব দেহে বছর মেয়াদি, 1 বছর মেয়াদি প্রোটিন আছে, 1 বছর পরে এগুলি বিষ হয়ে যাবে। মানব দেহে 1 বছর মেয়াদি অনেক ভিটামিনস আছে, 1 বছর পার হলে এগুলি বিষ হয়ে যাবে। এই জন্য 11 মাস খাওয়ার পরে 1টা মাস আল্লাহ রেখেছেন ভিটামিনগুলো ব্যয় করার জন্য, এগুলো বিষ হয়ে যাবে। তো 1 মাসের মধ্যে ব্যয় করে এখান থেকে শেষ করে দিতে হবে। প্রোটিনগুলি পয়জনের রূপ নেবে, 1 মাসের মধ্যে এটা ব্যয় করেই ফেলতে হবে। আর ব্যয় করার উপায় কি? খাওয়া কমাইতে হবে। খাওয়া কমাইলেই স্টকগুলি শেষ হয়ে যাবে, স্টক এগুলি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সিয়াম যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা যে শুধু আখিরাতের সাফল্যের জন্য সেটা নয়, এটা দুনিয়াতে সুস্থ থাকার জন্য ফরজ। এজন্য বিশ্বের সমস্ত বড় বড় ডক্টররা বলছেন যে 3-4 সপ্তাহ বছরে সিয়াম পালন না করে সুস্থ থাকার কোনো উপায় নেই। এবং মোহতারাম, এই যে আমরা ডাক্তারের কাছে গেলেই কিন্তু আমাদের খাবারের কিন্তু বিভিন্ন প্রেসক্রিপশন করে দেন যে এটা খাবে না, ওইটা খাবে না, এবং অনেক রোগ আছে বলে দেয় যে এই সময় খাবেন, এর বাইরে আপনি খাবেন না। এটা তো খাবারকে নিয়ন্ত্রণ করা। তো এই সিয়াম তো আমাদেরকে মূলত সেই জায়গায় অভ্যস্ত করে। বর্তমানে যে বিজ্ঞানীরা মেডিকেল সিয়াম আবিষ্কার করেছেন, ঠিক আমাদের ইসলামী সিয়ামের মতোই। সারাদিন কিছু খাবে না, দিন শেষে 1 গ্লাস জুস আর কিছু গোস্ত এগুলি খাবে। সুবহানাল্লাহ। তো আসলে কোরআনের আহ্বান যে কতটা জীবন ঘনিষ্ঠ, প্রাণপ্রদ, রূহ আফজা। আমরা রূহ আফজা সিরাপ চিনি, তার চেয়ে বড় রূহ আফজা হলো কোরআনে কারীমের এই জ্ঞানগুলো। আজকে যেটা মানুষ যেটা জানতো না, যে বিজ্ঞানীরা কিন্তু একটা মহা ভুলের মধ্যে ছিলেন। তারা ভাবতেন যে মানুষের ব্রেইনের মধ্যে সব, ব্রেন দিয়ে বুঝি মানুষ চলে। সর্বশেষ লন্ডন থেকে যখন গবেষণা হলো যে কৃত্রিম হার্ট বা কারো হার্ট নষ্ট হলে আরেকজনের হার্ট যখন এখানে লাগানো হয়, দেখা যায় গোটা মানুষের চেঞ্জ। একটা নাস্তিকের হার্ট আস্তিককে দেওয়া হলো, আস্তিক লোকটা নাস্তিক হয়ে গেল। একটা আস্তিক লোকের হার্ট নাস্তিককে দেওয়া হলো, নাস্তিক আস্তিক হয়ে গেল। একটা ক্রিমিনালের হার্ট একজন ভালো মানুষকে দেওয়া হলো, সে ক্রিমিনাল হয়ে গেল। একজন ক্রিমিনালকে ভালো মানুষের হার্ট দেওয়া হলো, সে ভালো হয়ে গেল। যখন এমন হাজারো ঘটনা ঘটতে থাকলো, বিজ্ঞানীদের চিন্তার ব্যাপারটা কি? আমরা তো শুধু ব্রেন নিয়ে চিন্তা করি, দেখি তো এখন তো হার্টে সব কিছু, এটা দিয়ে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তখনই তাদের টনক নড়লো, তারা গবেষণা শুরু করলো। এখন দেখে যে কোরআন যে বলেছে 1400 বছর আগে, ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, এরা কি পৃথিবীতে বিচরণ করে না? তাহলে এমন হার্টের মালিক হবে যে হার্ট দিয়ে তারা বুঝতে পারবে যে হার্টের মধ্যে আকল আছে, বিবেক আছে। এখন সর্বশেষ এরা পেল কি? হার্টের মধ্যে একটা ব্রেন আছে। মানুষ 2টো ব্রেনের মালিক, একটা মাথায় আর একটা হার্টে। এখানে 40,000 সেল, এই হার্টের যে ব্রেইনটা সেটা 40,000 সেল, প্রতিটি সেল ব্রেইনের 5,000 সেলের সমান। এবং তারা বলছে এটা যে ব্লাড পাম্পিং করে, সেই সময় এসে যত নলেজ, যত জ্ঞান, যত ইনফরমেশন ইলেকট্রোম্যাগনেটিক উপায়ে সারা দেহকে সে জ্ঞান সাপ্লাই করে। জ্ঞান প্রথমে অন্তরে আসে, এখান থেকে ব্রেইনে আসে। আমরা এতদিন বুঝতাম ব্রেইনে আসে, এখান থেকে এখানে আসে না। কোরআন বলছে এখানে আসে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের এমন অন্তর আছে যে অন্তর দিয়ে তারা কিছু বুঝে না। বুঝতো এইখানে। নাযালাহু আলা কলবিকা। কোরআন কখনো বলেনি যে কোরআন নাজিল হয়েছে ব্রেনের উপরে। কোরআন নিজে বলছে আমি নাজিল হয়েছি কোথায়? হার্টের উপরে। হার্টের উপরে নবীজি যে বলছেন আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা, গোটা দেহে একটা মাংসপিণ্ড আছে, এজা সলুহাত সলুয়াল জাসাদু কুল্লু, সে যদি ভালো হয়ে যায়, সে যদি জ্ঞানী হয়ে যায়, সে যদি নীতিবান হয়ে যায়, গোটা দেহ জ্ঞানী হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর সে যদি নষ্ট হয়, গোটা দেহ নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেটা কোনটা? সেটা কি ব্রেইন? না, আল্লাহ ওয়াহিয়াল কালব, এটা হলো অন্তর। এতদিন বিজ্ঞানীরা বলতো, আমার একটা খুব অসঙ্গতি মনে হতো, সবাই বলছে যে বিবেক, কলব, হার্ট, বুদ্ধি সব এখানে, সব এখানে। আরে কোরআন বলছে সব এখানে, তোমরা বলছো সব এখানে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম যে শেষ তারা ফিরে এসে বলতে, হ্যাঁ না এতদিন ভুল বুঝেছি, মানে আলটিমেটলি কোরআনের দিকে ফিরে আসছে। তো আমরা মোহতারাম, তারা ফিরে আসছে কোরআনের দিকে, কিন্তু আমরা কোন দিকে ফিরে যাচ্ছি? হ্যাঁ, এইটা হলো দুঃখের জিনিস। আজকে দেখুন, প্রেসিডেন্ট বুশের কন্যা, সে আজকে মুসলিম। টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ, লরেন, সে আজকে মুসলিম। ব্রিটেনের যিনি চিফ জাস্টিস মহিলা,
তিনি কোরআন পড়ার পরে উনি বলছেন যে আমি আমি আমার কোরআন পড়ার পরে আমার মনে হলো যে কোরআন যা বলছে আমার লাইফটা তো সেরকমই হওয়া উচিত। আমি কিভাবে চলছি, আমার লাইফটা যেভাবে আমি এনজয় করছি, এটা তো আসলে আমার লাইফ না, আমার লাইফটা এইটা। পরে তিনি মুসলিম হলেন। প্রেসিডেন্ট নিক্সনের পলিটিক্যাল অ্যাডভাইজার তিনি আজকে মুসলিম। কি পড়ে? আল কোরআনের সূরা নিসার 11 থেকে 14 আয়াত, সম্পত্তি বন্টনের আয়াতগুলি পড়ে। সেই পলিটিক্যাল অ্যাডভাইজার বলছেন যে আমেরিকায় ভলিউমের পর ভলিউম আইন প্রণয়ন করে রাখা হয়েছে, তারপরেও আমরা সম্পত্তি বন্টনের কোনো সুরাহা করতে পারি নাই। কোরআনে মাত্র এক পাতার মধ্যে আমাদের হাজার হাজার পাতা পৃষ্ঠার সমস্যার সমাধান এক পাতায় করে দিয়েছে। এই কোরআন সৃষ্টিকর্তা ছাড়া কেউ নাজিল করতে পারে না। সুবহানাল্লাহ। তো আসলে কি বলবো, আল কোরআনের আহ্বান, মুসলিমরা তোমরা আমাকে জানো। আমি একটা সংবাদ পড়লাম ইন্টারনেটে যে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। জি। একজন মুসলিম বন্ধু একদিন তার এক খ্রিস্টান বন্ধুকে কোরআনে কারীমের একটা ইংলিশ ভার্সন বা ইংলিশ ট্রান্সলেশন দিয়েছেন যে আপনি এটা একটু পড়ুন। তো উনি ঘরে এনে ফেলে রেখেছেন। বহুদিন পরে একদিন অবসর পেয়ে তার মনে হলো যে বন্ধুর দেওয়া বইটা আচ্ছা একটু দেখি। খুলেই দেখে ওই যে ফিসারে বেরিয়েছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, মহাপ্রলয় ঘনিয়েছে, চাঁদ দুভাগ হয়ে গেছে। উনি কয় এটা কি কিতাব, এটা কি বললো, কিসের মহাপ্রলয়, আবার কয় চাঁদ দুভাগ হয়েছে, চাঁদ আবার দুভাগ হয়, এটা একটা অযোগ্য বই। উনি এটা বলে রেখে দিয়েছেন, এটা কোনো পড়ার যোগ্য বই আর মনে করলেন না। এই খবর শুনে বহুদিন পরে তিনি একদিন টেলিভিশনের সামনে বসা, ঘটনাক্রমে নীল আর্মস্ট্রং সহ প্রথম মহাকাশচারীরা ব্রিটিশ একজন উপস্থাপকের উপস্থাপনায় একটা প্রোগ্রামে যোগ দিয়েছেন। ব্রিটিশ উপস্থাপক ওদেরকে প্রশ্ন করছেন যে তোমরা যে শত শত কোটি ডলার ব্যয় করে চাঁদে গেলা, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ মরছে ক্ষুধায়, পিপাসায়, রোগ ব্যাধিতে, আর তোমরা কিনা যাচ্ছ চাঁদের দেশে, তোমরা ওখানে কি পেয়েছো, মানুষের কি লাভ হয়েছে শত শত কোটি ডলার ব্যয় করে? তখন নীল আর্মস্ট্রংরা বলছে যে শুনুন, এমন একটা বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য নিয়ে এসেছি যেটা আপনারা কেউ জানতেন না যদি আমরা সেখানে না যেতাম। কি তথ্য? বলে এই চাঁদে গিয়ে দেখলাম সরল লেখায় ছাড়টা ইতিহাসের কোনো এক বাঁকে এটা দ্বিখণ্ডিত হয়েছিল, প্রবল বেগে আবার যে সেটা একত্রিত হয়েছিল, তার পাথরগুলো যে পাউডার হয়ে গেছে প্রচন্ড প্রেসারে, সেই পাউডারগুলো আমরা নিয়ে আসছি পৃথিবীতে। তো এটা গবেষণা করলে বহু কিছু বেরিয়ে আসবে, এমন এক বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। এই লোকে শুনছে, শুনি সুবহানাল্লাহ, এটা তো সেই কিতাবের কথা, আমি যেই তথ্য শুনে বললাম যে এই কিতাব পড়া যাবে, কি কয় এরা তো সেই। তখন সে বলতেছে যে দেখো মুসলমানদের কিতাব যে সত্য, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা অমুসলিম আমেরিকানদেরকে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করিয়ে একটা আয়াত বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। এটা আল্লাহ ছাড়া কারো কাজ হতে পারে না। জাযাকাল্লাহু খায়রান। অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো চমৎকার বিষয় আলোচনা করার জন্য। আমরা যত দ্রুত এটি বুঝবো ততই আমাদের জন্য কল্যাণকর। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহু ইয়াজজিকাল খাইর, বারাকাল্লাহু ফিক। এবার আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আজকের সম্মানিত মেহমান যে কথা বলেছেন, কোরআনের দিকে ফিরে আসা, কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, কোরআনকে বেশি করে স্টাডি করা, কিন্তু আমাদের অবস্থাটি আসলে ভিন্ন। তো আমরা এই ভিন্ন অবস্থায় না গিয়ে আমরা প্রকৃত অর্থে কোরআনের দিকে ফিরে আসি, সেটি হচ্ছে আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা যত দ্রুত এই কথা বুঝবো ততই কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উপলব্ধি করার তৌফিক দান করুন। শেষ করছি, দেখা হবে আগামীকাল সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رحمن يا رحمن